হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন বাজে 8:20। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালকের ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার ছিল। আর সকাল সকাল ঘুম থেকে না উঠলে বেলা হয়ে গেলে ভয়েস ওভার দেওয়ার সুযোগ হয় না, কারণ সকাল ঘুম থেকে উঠলে সুযোগ বুঝে আর কি দেওয়া যায়। আর চারিদিকে পরিবেশটাও তো একটু চুপচাপ শান্ত থাকে, তাই সকালবেলা ভয়েস ওভার দিতে একটু সুবিধাই হয়। তো চলো ব্লগটা শুরু করছি। রান্নাঘরে এসেছি এই জাস্ট একটু আগেই। মিছরি পাপার খাবারটা বসিয়ে দিয়েছি, একদিকে ডালিয়া খিচুড়ি, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে। আমিষে আজকে হচ্ছে এই যে পুঁই শাকটাকে আলাদা করে মানে শাকের জন্য কাটা হয়েছে। আর এই যে পুঁইয়ের যে ডাঁটাগুলো সেটা দিয়ে হবে হচ্ছে এই যে নিরামিষ তরকারি। আর এখানে উচ্ছে কাটা রয়েছে, উচ্ছে আলু দিয়ে পোস্ত বা সর্ষে হবে, মানে সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে উচ্ছে আলুর তরকারি হবে। আর প্রত্যেক দিনের মতন অ্যাজ ইউজুয়াল হবে টক ডাল। এখন যাব মাছ কাটতে। আর আজকে যেহেতু পাড়ার যে মাছওয়ালা আসে ওখান থেকেই মাছ রাখা হয়েছে, তাই মাছ কেটে দেয়নি, মানে ওরা মাছ কেটে দেয় না, বাজার থেকে আনলে আবার মাছটা কেটে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ, রুইয়ের পোনা আর কি। যেদিন মাসি থাকে সেদিন মাসি মাছটা কেটে দিয়ে যায়। আজকে মাসি বাড়ি চলে গেছে, তারপরে মাছ রাখা হয়েছে, সেই জন্য হচ্ছে মাছটা আমি কাটছি। আর মাছ কাটতে গিয়ে প্রথমে দেখো হাতটা কেটে গেল, একটুখানি হাত কেটেছে, তবে রক্ত বেরোচ্ছিল। কিন্তু আমি ভাবলাম থাক, এখন আগে মাছটা কেটে নিই, তারপরে দেখা যাচ্ছে কি করা যায় না যায়। আর এই মাছ কাটতে কাটতে উঠতেও পাচ্ছি না, কারণ এখানে বিড়াল ঘোরাঘুরি করছে পাশ দিয়ে। এখন উঠলেই ওরা এসে হামলা করবে আর কি। তো কেউ এখানে নেই ও যে কাউকে কিছু বলবো দিতে। তুলসী পাতার রস দিলে কিন্তু রক্তটা বন্ধ হয়ে যায়, কিন্তু তুলসী পাতা এখন আনতে গেলে আমার বিড়াল এসে মাছটা খেয়ে যাবে। তো মিছরি পাপা এখানে আসলো, তো বলছি দেখো হাতটা কেটে গেল। আর আজকে জানো যে কী হয়েছে, মাছ কাটতে কাটতে একটা মাছের না পিত্তিটা গলে গেছে। তো তাড়াতাড়ি করে মিছরি পাপা বললো জল দিয়ে দাও ওখানটায়, তাহলে হচ্ছে তেতো হবে না। তা না হলে যেসব মাছের পিত্তি গলে যায় না, তেতো হয়ে যায়, মাছ খাওয়া যায় না। কিন্তু আজকে সত্যি ওই মিছরি পাপার কথা শুনে জল দিয়ে, কিন্তু সাথে সাথে জল দিয়ে দিলে না, মানে ধুয়ে দিলে তেতোটা হয় না। আর জ্যান্ত মাছ তো আমি কাটতেই পারি না, মানে মরা মাছটাই কাটতে পারি। যদি মাছ জ্যান্ত হয় সেই মাছটা আমি সত্যি কথা বলতে কাটতে পারি না। এই বাড়িতে বেশিরভাগ জ্যান্ত মাছ মিছরি পাপাই কাটে, ও ভালো মাছ কাটতে পারে। আর আমাদের ওই বাড়িতে আবার আমার মায়ের থেকে আমার বোন ভালো মাছ কাটতে পারে, জ্যান্ত মাছটা। কর বাবাকে টাটা কর। ওই টাটা করে দিল, টাটা। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবছি মিছরির জামা কাপড়গুলো একটু রোদে দেবো, কারণ বর্ষায় না কেমন একটা গন্ধ হয়ে গেছে আর কি, একভাবে আলমারিতে থেকে থেকে। তো একটু রোদে দিয়ে নেব। মাম্মা তুমি ছিটাচ্ছ বসে বসে। এই যে 3টে চেয়ারে মিছরির জামাগুলো দিয়ে দিলাম, কারণ দড়িতে জায়গা নেই এমনিতে। আর এই দড়িগুলো অনেক উঁচু, এত ছোট ছোট জামা এই দড়িগুলোতে দিলে না পড়েই যাবে। কি হ্যাঁ, চলো এবার ঘরে যাই, রোদ দূর, এবার ঘরে যাই। আসো আসো এবার ঘরে যাই, জামা রোদে দেওয়া হয়ে গেছে। পাতা তুলছে ঠাম্মা, পাতা তুলছে, চলো হয়ে গেছে পাতা তোলা। ওই যে পাতা তুলছে, কি পাতা বলো তো এগুলো? পাট পাতা, পাট শাক। ধরো পাতা ধরো, চলো এবার ঘরে যাই, পাতা তোলা হয়ে গেছে আমাদের, ঘরে যাই। আস্তে আস্তে একটু একটু করে করে রাখছি, কারণ এরপরে সব আমাদের জামা কাপড়গুলোও জিনিসপত্র রোদে দিতে হবে। তো সেই জন্য আজকে মিছরিটা দিলাম। রোদ যেহেতু আছে, জানি না আবার কবে টুক করে বর্ষা নেমে যাবে, বৃষ্টি হবে, তার ঠিক নেই, তাই একটু একটু করে দিচ্ছি আর কি। আবার রোদ উঠলে আবার আমাদেরগুলো দেবো একদিন, তারপর তো পুজোর আগে ঘর ছাড়া অনেক কাজ থাকে, ওই জন্য আমি একটু একটু করে করে রাখি, কারণ আমার এখন একবারে সময় হবে না মিছরিকে নিয়ে। বাবাই চলে এসো। ওই যে আরেকজন উঠোনে ছাড়া পেরে চলে গেল, নিয়ে আসলাম আবার চলে গেল। আয়, আবার দরজা খোলার চেষ্টা। আমি তোমাকে কি জন্য আনলাম এখানে? চলো চলো চলো, খুব গরম আজকে। তুমি এখন কি খাবা? হ্যাঁ, পাতা। তুমি পাতা খাবা কেন মা? কত খাবার আছে তোমার জন্য, তুমি পাতা খাবা কেন মা? হ্যাঁ ভগবান, আমার মেয়েটাকে আমি পাতা খাইয়ে রাখবো? তুমি বলো তো। পাতা তুমি কেন, তোমার খাবার খাবে না? তুমি কি পাতাহারি যে পাতা খাবে? হ্যাঁ, তুমি পাতাহারি, পাতা খেয়ে থাকবে, চিন্তা করো।
এখন এই প্রত্যেকদিন একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মা যেহেতু নিরামিষ রান্না না করলে আমি মাছটা রান্না করতে পারি না। তো নিরামিষ যেহেতু অনেকগুলো রান্না হয়, তো নিরামিষ রান্না করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যায়। তারপর আমি মাছ রান্না করতে আসি, আর সেই সময়টা না মিছরি ঘুম পেয়ে যায়। এবার ওকে স্নান করাবো, ওকে রেডি করব, তারপর তো ঘুম পাড়াবো, তার মাঝে জল খাওয়ানো থাকে, খাবার খাওয়ানো থাকে, অনেক ব্যাপার থাকে। তো সেই জন্য ওর ঘুম পেয়ে গেলে তখন ও কারোর কাছে থাকতে চায় না, তখন ও খালি আমার কাছে আসতে চায়। এই যে এখন যেমন এখন আমাকে কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে, এখনও দাদু ঠাম্মার কাছে কিছুতেই ও যাবে না। তো এই প্রত্যেক দিনই যে বেলা হয়ে যাচ্ছে মাছ রান্না করতে, এটাই একটা অসুবিধা, কারণ আমিষটা যেহেতু পরে করতে হয়, এটাই হচ্ছে মুশকিল। তো আমি ভাবছি যে ভবিষ্যতের কথা, যখন মিছরি স্কুলে ভর্তি হবে তখন আমার যে কি হবে আমি জানি না, কি করব, কারণ তখন মিছরির জন্য আমাকে সকাল সকাল রান্না বান্না করতে হবে, আর জানি না কোন স্কুলে কি ভর্তি করব, তখন ওর সাথেও যেতে হতে পারে। তো সেই জন্য হচ্ছে ভাবছি যে তখন যখন স্কুলে পড়বে ও, তখন কিন্তু আমার এই দেরি করে রান্না করলে হবে না, তখন আমাকে সকাল সকালই মাছ হোক যাই হোক আমার রান্নাটা আমাকে করে নিতে হবে। এখন জানি না কি করব। খাওয়াও, খা খা বলছে খা। হ্যাঁ, এটা আবার কি হচ্ছে? ওটা খুলবা? এটা খুলে দিলে তো জল রয়েছে ওর মধ্যে, ফেলে দিবা। মিছরির জামা কাপড়গুলো এখানে তুলে এনে রেখেছি, রোদ থেকে জড়ো করে রাখলাম, এগুলো এখন ভাঁজ করব। তার আগে দেখাই মিছরির জামা কাপড় রাখার এই একটা মাত্র এইটুকু জায়গা, এইখানটায় ও সব জামা কাপড় রাখতে হয়। তার মধ্যে কিছু নতুন জামা আছে, এগুলো নতুন জামা, মানে দেখতেই পাচ্ছ মিছরির জামা কাপড় রাখার জায়গার বড় অভাব। আর এখানে রয়েছে ডাইপার, এখানেও কিছু নতুন জামা রয়েছে। তো এই উপরটাতে হচ্ছে আমার জামা কাপড় থাকে, আর নিচে থাকে হচ্ছে মিছরির বাবার, আর হচ্ছে কিছু বেড কভার, এগুলো থাকে, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিচে থাকে। মানে ঘরে জায়গার এতটাই অভাব যে মিছরির জামা কাপড় রাখার জায়গা নেই। আর আমাদের আলমারিতে তো মানে আর জায়গাই নেই, আর আমার কাপড় রাখারও জায়গা নেই, এমন অবস্থা হয়ে গেছে। তো এইটুকু জায়গার মধ্যে মিছরির জামা কাপড় রাখতে হবে, ভাঁজ করে রেখে দিই। আর ওর নতুন জামাই এত, নতুন জামাতেই মানে ওর জায়গাটুকু ভরে যায়। এখানে যা দেখছো এটার মধ্যে দেখো কত নতুন জামা, এই যে এগুলো সব নতুন জামা, এই যে কতগুলো নতুন জামা এখানে দেখো। এই যে এইটুকু জায়গার মধ্যেই রাখলাম। মিছরির হাতে গোনা কয়েকটা জামাই আছে, খুব বেশি জামা নেই। তো এইখানটায় রাখলাম কয়েকটা ফ্রক, আর এই যে ওর কয়েকটা হট প্যান্ট, আর এখানে রয়েছে একটা গেঞ্জি, আর এদিকে রয়েছে যেগুলো শীতে লাগে, তারপর ওর বেনারসিটা এখানটায় রাখলাম। আর এগুলো তো নতুন জামা, আর এখানে রয়েছে কয়েকটা ভালো জামা, একটু ভালো জামা আর কি। আর এই যে এখানটায় রাখলাম, সবসময় লাগবে তার জন্য ডাইপার, একটু ঠিক করে রাখি। তো এই হচ্ছে ডাইপার রাখলাম, আর এই প্যাকেটটার মধ্যে আবার কয়েকটা ডাইপার রেখে দিলাম। ডাইপারের প্যাকেটটাকে মিছরি পাপা কাজে লাগিয়েছে, সেই জন্য হচ্ছে এই অবস্থা ডাইপারগুলোর আর কি, বুঝতে পারলে। আর একজন দেখো কি করছে, বসে বসে বাড়িতে পরার যে জামা কাপড়গুলো তুলে এনেছি সেইগুলো হচ্ছে এই যে নিয়ে কিছু ফেলছে, কিছু কোলের মধ্যে নিয়ে বসে আছে। গুছিয়াও গুছাও, এগুলো গুছাও, গোছাও, গুছিয়ে রাখো, ভাঁজ করো, ভাঁজ করো। পাপা সেদিনকে ভাঁজ করা শিখিয়ে দিল না। মামা তুমি এখন কি খাবা? চি 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 রে বলে, চি 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 কি খাবা? তুমি কি খাবা এখন, কি খাবা? হ্যাঁ মামা, চাল মিছরি কোটো নিয়ে বসেছো? যা, কারেন্ট চলে গেল। মাম্মা এখন সন্ধেবেলা খাবে চি 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 রে, চিরে। আজকে দুটো জিনিস আসলো, মিছরি পাপা নিয়ে এসছে। এই যে টুথব্রাশ, ফিঙ্গার ব্রাশ আর কি। তো এতদিন ওর দাঁত উঠেছে, কিন্তু সত্যি কথা বলতে এতদিন উচিত ছিল মানে ওর ব্রাশটা করানোর, দাঁতের ব্রাশ করানোর, কিন্তু মানে বলতে পারে আমাদের গাফিলতির জন্যই হয়নি, কিন্তু উচিত ছিল এতদিন ব্রাশ করানো, কারণ ওর মোটামুটি 5টা দাঁত উঠে গেছে। তো এই যে ফিঙ্গার ব্রাশ নিয়ে আসলাম, আজকে মিছরি পাপা নিয়ে এসেছে, ওটা কালকে ব্রাশ করবা। হ্যাঁ মাম্মা। আর মিছরির জন্য আর একটা জিনিস আনা হয়েছে, এই যে এটা মামা আর্থের হচ্ছে একটা বডি ওয়াশ। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করা হবে, কারণ মিছরি এতদিন হিমালয়ার সাবানটা ইউজ করতো, কিন্তু হিমালয়ার সাবানটা না এত স্কিনটা রাফ করে দেয়, ওর স্কিনটা প্রচণ্ড রাফ হয়ে গেছে। সেই জন্য হচ্ছে আমি ওর মিছরি পাপাকে আবার এই বডি ওয়াশটা আনার কথা বললাম। তো জানি না এটা কেমন হবে,
ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো এই দুটো জিনিস আজকে মিছরির জন্য আসলো। তো আমাদের সাধ্য মতো যতটা পারি মিছরির জন্য জিনিসগুলো কেনার চেষ্টা করি, প্রয়োজনীয় জিনিসগুলো মিছরি ভালো থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু চেষ্টা করি মিছরিকে দেওয়ার। তো সবটা সাধ্য হয় না, যেটুকু পারি সেটুকুই করি। বাবাই, এটা দিয়ে কালকে ব্রাশ করতে হবে। হ্যাঁ, এখন যেহেতু ও হচ্ছে বড় ব্রাশগুলো দিয়ে একা একা তো ব্রাশ করতে পারবে না, তাই এই ফিঙ্গার ব্রাশটাই নিয়ে আসলাম যাতে করে আমি ওকে ব্রাশটা করিয়ে দিতে পারি। এটা দাঁত কই তোমার? দাঁত কই? হ্যাঁ, দাঁত মাজবে কালকে। হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ, ওরম ভাবে না, মুখে দেয় না। তো আরেকটা জিনিসও আনার দরকার ছিল, সেটা হচ্ছে টাং ক্লিনার, জিভ পরিষ্কার করার জন্য। তো টাং ক্লিনারটা হচ্ছে পাওয়া গেল না অফলাইনে, মানে দোকানে পাওয়া গেল না। তো ওটা মনে হচ্ছে অনলাইনে অর্ডার করতে হবে। তো ওটাও ভীষণ দরকার, কারণ মিছরি হচ্ছে জিভে মাঝে মধ্যেই ময়লা হয়, ময়লাগুলো পরিষ্কার করতে পারি না, যে কারণে হচ্ছে টাং ক্লিনারটা খুব দরকার। ওটা দেখি অনলাইনে অর্ডার করে নেব। এখন জুতো বার করলে কেন মা? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? হ্যাঁ, ওই দিকে যাবে জুতো পরে? এখন কোথাও যাওয়ার নেই মা, সন্ধেবেলাটা কিচ্ছু ভালো লাগে না। এই যে এতক্ষণ আলনাটা আমি গুছালাম, আলনার এই জামা কাপড়গুলো, পাপার এই জামাগুলো রয়েছে, ধরে টানাটানি করলো কিছুক্ষণ, বারণ করলাম, এখন ওনার জুতোটা খুলে বসলো। জুতোটা বক্সে রেখে দাও, এই যে বাক্সতে রেখে দাও, জুতোটা দাও, রেখে দাও। যখন ঘুরু করতে যাব তখন জুতো পরবে। হ্যাঁ, দাও, রেখে দাও, রেখে দাও, বক্সের মধ্যে রেখে দাও, নাহলে ম্যাওটা কিন্তু জুতোটা নিয়ে চলে যাবে। এই যে তোমার ম্যাও কিন্তু জুতো পরে নেবে। এই যে ম্যাও বলছে তোমার জুতো পরবে, শিগগির রেখে দাও। থাক। পাউডার মেখেছো? আজকে কি গরম পড়েছে, সারাদিন দৌড়াদৌড়ি করে, তাই ভালো করে গা হাত পা টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম, ওয়াইপস দিয়ে। এখন একটু পাউডার মাখিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি, পাউডারটা বেশি মাখা হয়ে গেছে। তো এই যে মিছরি এখন ঘুমাতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, বিছানাও রেডি হয়ে গেছে। এখন মিছরি কি করবে? মিছরি এখন কি করবে? হ্যাঁ, এই যে তাকাও, মিছরি তুমি এখন কি করবা? কি করবা? ঘুমু করবা? ঘুমু করবা? এই টুপিটা কার? দাও ম্যাওকে টুপিটা পরিয়ে দিই, দেখি কেমন লাগে। এই ম্যাও তো ঢেকে যাচ্ছে টুপিতে। এই ম্যাও টুপি পরেছে, কিউট কিউট লাগছে। আমার কাজ যেন শেষ হয়েও শেষ হয় না, টুকটাক কিছু কাজ থেকেই থাকে। ড্রাই ফ্রুটসগুলো মিছরি পাপা রাত্রিবেলা নিয়ে আসলো, এগুলো এখন ঢেলে রাখলাম, কারণ সকালবেলা উঠলে আমার আর মনে থাকবে না, আর এগুলো এভাবে পড়ে থাকবে। তো এগুলো কোটোর মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিই। চলো, তো আজকের মতন বিদায়, ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।